এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে তোমরা ভালো আছো। আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আর ঘড়িতে এখন 10:30 বাজে। উঠেছি অনেকক্ষণ 7টার সময়, কিন্তু 7টার সময় উঠে সমস্ত কাজ করা হয়েছে, কিন্তু ফোন চালু করা হয়নি। এটাই একটা সমস্যা, কাজ করতে করতে আর ফোন চালু করে যে ভিডিও তুলবো সেটাই আর হয় না। তো যাই হোক, আর ওয়েদার দেখো, খালি কদিন ধরেই ওয়েদার কি বিচ্ছিরি ওয়েদার, না রোদ্দুর না বৃষ্টি না মেঘলা। এই দেখো, তো এটাই আমি ছাদে এসেছি, কারণ নিচে তো এরমভাবে ডাইরেক্ট কথা বলা যায় না, আশেপাশের লোক শুনে কি বলবে। তো সেই জন্যই আমি ছাদে এলাম, এসে তোমাদের সঙ্গে একটু কথা বলবো বলে ডাইরেক্ট। সেই জন্যই আমি দেখেছি ডাইরেক্ট কথা বললে তোমরা একটু বেশি পছন্দ করো। আর এই যে গাছটা আমার ছাদে, এই যে টিনের মধ্যে বসানো আছে, গাছটা মরে গেছে, জল তো দেওয়া হয় না, কিন্তু আবার দেখছি পাতা গজাচ্ছে, তাই একটু জল দিয়ে নিচে যাই। এই দেখো, দেখেছো গাছটা মরে গেছে, কিন্তু আবার নতুন পাতা কচিয়েছে। অনেক দিন জল দিইনি, তো গাছটাকে দেখে আমার মায়া লাগছে, একটুখানি জল দিয়ে দিই। ছাদ থেকে নিচে এসেছি, কারণ ঘর বারান্দা গুছোতে হবে। নিচে বলতে আমাদের উপরের ঘরের আমাদের ঘরে ঘর বারান্দা সব গুছিয়ে বিছানাপত্র ঝেড়ে গুছিয়ে নিলাম। এদিকে আমার রান্না বান্নার আজকে চাপ নেই, কেননা ও কাজে গেছে ভোরবেলা, আর ভোরবেলা কাজে গেলে ও তো নিজেই প্রেসার কুকারে আলু ভাতে ডিম ভাতে করে নিয়ে যায়। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে আমি রাত্রিরে তরকারি করে রেখে দিই, ভাতও এক একদিন করে রেখে দিই, কিন্তু ও বললো আজকে আর করতে হবে না, তাই ওই রান্না করে নিয়ে গেছে। আর আমার আর সেই জন্য আর কাজের চাপ নেই। আর ভাবছি বেলায় দুটো আলু ভাতে ডিম ভাতে দিয়ে ঘি দিয়ে আমরা মা বেটাতে খেয়ে নেবো, আর রান্না বান্না আজকে আর করবো না। ও ঘরটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এবার বাবুর ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর এমনই মানে ওয়েদারটা এখন হয়েছে, সেই জন্য লেপ না বালাপোষ তুলে রেখে দিয়েছি, এখনও কাচাকুচি কিছুই হয়নি ওয়ারগুলো। সেই জন্য একটা করে ব্ল্যাঙ্কেট কম্বল বার করেছি, সেগুলোই গায়ে দিয়ে আরাম লাগছে তাই। আর বিছানাপত্র ঝাড়া হয়ে গেল, বাবুর ঘরে ঝাঁটফাট দিচ্ছি। আর যখন এইসব কাজ করি, ভিডিও তুলি, মনে মনে কত কথাই হয় বলবো, কিন্তু যখন এডিট করি তখন আর এইসব কথাগুলো মনে থাকে না। এবার থেকে মনে করছি লিখে রাখবো। তা উপরের ঘর নিচের ঘর সব ঝাড় দিয়ে কিন্তু মুছিনি আজকে, এতটাই ঘামছে না। নিচের বারান্দা তো প্রচুর ঘামছে, আর উপরটা ঘামেনি। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি মেনিকে খেতে দিলাম, মানে এখনও হাঁড়িতে জাল দেওয়া হয়নি, এবার হাঁড়িতে জাল দেব। মেনি পিছন পিছন ঘুরছে, বড্ড বিরক্ত করছে, তাই ওকে একটু দুধ দিলাম। ভাত দিয়ে দুধ দিয়ে দিলে তো খাচ্ছে না, শুধু তাই দুধই দিলাম। ভাতটা চাপিয়ে দিয়েছি, জাল দিচ্ছি। তো ভাত তো আমাদের এখন বেশিক্ষণ হয় না দেখছি, তো ভাত হয়ে গেছে, নামাবো এবার। আর কাঠের জাল দিলে চারিদিকটায় একটু কীরকম হয়ে যায়। আমাদের পাইপের উনুন, তাও কালি পড়ে না বেশি, শুধু পিছনটায় একটু কালি পড়ে, কিন্তু গাগুলো একটু মুছে না নিলে না ফ্যান পড়েছে বিচ্ছিরি দেখায়, তাই একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। জল দিয়ে কাপড় ছেঁড়া দিয়ে ভালো করে মুছে তারপরেই পুকুর করবো ফ্যানটা।
ভাতটা উপর করে দিয়ে আমি জামা কাপড় কাচতে এলাম। আর এই জামা কাপড়গুলো এত ময়লা হয়েছিল না, প্রথমে তো বুঝতেই পারিনি, কাচা হয়নি, কাচতে হবে এরকম ভাবছি। কিন্তু ভাতে যে চাপিয়েছি না ভাতটা, এই হাঁড়িতেই একটু গরম জল করে নিয়ে তারপর বেশি করে সার্ফ দিয়ে ভিজতে দিয়েছিলাম। কাচি এত হড়হড় করে নোংরা বেরোচ্ছে কি বলবো। আসলে শীতকাল তো, শীতকালে তেল মাখা হয়, ক্রিম মাখা হয়, সেই জন্যই এত নোংরা। তো একটু গরম জল দিয়ে সার্ফ দিয়ে কাচলে দেখছি ভালোই পরিষ্কার হয়। আমি এই শীতকাল নয়, গরমকালেও একটু গরম জল করে সুতির জামা কাপড় কাচি। এরকম করে কাচলে না খুব সুন্দর পরিষ্কার হয়। বাড়িতে 3টে নাইটি পরি, 2টো নাইটি কেচে দিলাম, আর একটা নাইটি কেচে কুচে সন্ধে দেওয়ার জন্য তুলে রেখেছি, আর একটা শাড়ি বাসি কাপড়ে কেচেছি, আর একটা শাড়ি পরে আছি। তাই এই জামাটাকে বার করলাম, মনে করছি পরবো, কিন্তু নতুন জামা তো স্নান টান করে পরতে নেই, তাই একবার গায়ে দিয়ে দেখছি। আর গায়ে এই নাইটিটা আমার একটা ছোট্ট ভাই ফোঁটার সময় আমায় দিয়েছে, ফোঁটা দিয়েছি বলে মানে দিয়েছি আমাকে, আমার ছোটো কাকুর ছেলে, ও আমার সবার থেকে ছোট ভাই, সে দিয়েছে নাইটিটা বেশ সুন্দর, তবে পায়ের দিকে একটু বড় হচ্ছে, তাই মনে করছি সন্ধে দেয়া নাইটিটাই পরবো, আর এই নাইটিটা সেলাই করতে দেব। একবার গায়ে দেওয়াও হয়ে গেল, আর চান টান করি বা আর যাই হোক পরা যাবে এবার, তাই একবার গায়ে দিয়ে নিলাম। আর সেলাই করতে না দিলে পরা যাবে না। আর এদিকে স্নান টান করে আমি ফুল তুলতে এসেছি। আজকে গাছে বেশ কটা ফুল ফুটেছে। ঠাকুরের সেবাটাও আমি দিয়ে দিলাম, ঠাকুর ঘরটা দেখালাম না। এখন ছাদে এসেছি, অনেকটা বেলাতেই তো রোদ্দুর বেরোলো, তো ছাদে এসেছি, চান করেছি, একটুখানি বসি ছাদে। আর এদিকে আমার মিনি সোনা, দেখো কি অবস্থা, মিনি সোনা এত কাশছে। আমি ছাদে এসে রোদ্দুরে বসেছি, হালকা রোদ্দুর বেরিয়েছে কিন্তু গরম লাগছে। আর এই যে মিনি, মিনি তুমি হাই করো তো, হাই হাই করো, হাই। আর এদিকে চড়ুই পাখি এসেছে, অনেক চড়ুই পাখি হয়। আজকে তো জল পড়েনি, ছাদে একটু করে জল মনে করছে একটা গামলাতে দিয়ে যাব, ওরা জল খেতে আসে। কিচমিচ 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 করছে, দেখাচ্ছি তোমাদের, তারা একটা দুটো আছে, সবগুলো উড়ে গেল, অনেকগুলোই এসেছিল তবে উড়ে গেল। আজকে তবে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দিও আর কমেন্ট করতে ভুলো না। আর সবাই ভালো থেকো, খুশিতে থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আর আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তবে আজকে টাটা বন্ধুরা।